2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা কিভাবে পূরণ করবেন দেখে নিন। সবার প্রথমে রয়েছে জন্ম তারিখ। এখানে সবাই জন্ম তারিখ বসিয়ে দেবে। তার নিচে রয়েছে আধার নাম্বার, সবাই আধার নাম্বার দিয়ে দেবে। আধার নাম্বারের পরে রয়েছে মোবাইল নাম্বার, প্রত্যেকে নিজের মোবাইল নাম্বার দিয়ে দেবে। তারপরে রয়েছে পিতার নাম অথবা অভিভাবকের নাম, এখানে প্রত্যেকে পিতার নামটাই দেবে। তারপরে আছে পিতার এপিক নাম্বার, এখানে সবাই পিতার এপিক নাম্বারটা দিয়ে দেবে। তারপরে যে মায়ের নাম লিখবে সবাই, তার নিচে মায়ের এপিক নাম্বার লিখবে। তারপরে রয়েছে স্বামী বা স্ত্রীর নাম, এখানে যার যেটা আছে সে সেটা দিয়ে দেবে এবং তার নিচে তাদের এপিক নাম্বারটা দিয়ে দেবে। এইবার আসছি নিচের বাদিকে। বাদিকটা কাদের জন্য? বাদিকটা হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য। প্রথমেই আছে নির্বাচকের নাম, এখানে সবাই নির্বাচকের নামটা লিখবে এবং তার নিচে নির্বাচকের এপিক নাম্বার যদি থাকে তবেই লিখবে, না থাকলে লিখতে হবে না। আত্মীয়ার নাম, এখানে নির্বাচকের ভোটার কার্ডে বা ভোটার লিস্টে নির্বাচকের পাশে যার নাম আছে তার নামটাই লিখবে। সম্পর্ক, এখানে নির্বাচকের সঙ্গে আত্মীয়র যে সম্পর্ক সেই সম্পর্কটা লিখবে। জেলার নাম, প্রত্যেকের জেলার নাম লিখবে এবং রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল লিখবে। তার নিচে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম, যার বিধানসভা ক্ষেত্রের নাম যা সে সেটা লিখে দেবে। তারপরে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভার ক্ষেত্রে নম্বর লিখবে এবং তারপরে আছে অংশ নাম্বার ভোটার লিস্টে থাকবে দেখে লিখে দেবে এবং ক্রমিক সংখ্যা ভোটার লিস্টে আছে দেখে লিখে দেবে। সবার নিচে রয়েছে ভোটারের সই করা, এটা প্রত্যেকে সই করবে এবং সইয়ের পাশে তারিখটাও লিখে দেবে। তারপরে উপরে আসছি, উপরে রয়েছে দেখো একটা ছবি দেওয়া আছে, ছবির পাশে একটা নিজের একটা ছবি এখানে আটকিয়ে দেবে।